আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রার্থী ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি। তবে একটা বিষয় এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে প্রশ্নগুলো আহ নির্ধারিত হয় সেগুলো কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতেও কিন্তু আসে। সুতরাং চাকরি প্রার্থী এবং ভর্তি দুইজনের জন্য এই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন, প্রস্তুতি মনে করে সেটা অধ্যয়ন করবেন। আমি আহ, বিনয়ের সাথে বলতে চাই যে যারা আমার এই চ্যানেলটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আপনার লাইক আমাকে অনুপ্রেরণা যোগাবে এরকম ধারাবাহিকভাবে আপনাদের কাছে প্রস্তুতিমূলক ভিডিওগুলো পৌঁছাতে, যেখান থেকে আপনি সঠিক তথ্য পাবেন এবং সঠিক সময়ে সঠিক তথ্য পরীক্ষার খাতায় আপনি ডেলিভারি দিতে পারবেন। সুতরাং নিয়মিত চর্চা করুন এবং আপডেট থাকুন। চলুন আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে সব বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা এই আজকের এই উপস্থাপনাটি আজকে আমরা বিশেষ করে বাংলা বিষয়ের উপর থাকবে বিষয় এবং বাংলার সাথে সাথে পাশাপাশি জেনারেল নলেজের উপর থাকবে। আমরা তাহলে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রমাণ হয়ে গেছে আমি কেহই নই উক্তিটি অনুপমের। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। আমার পথ প্রবন্ধে নজরুল ইসলাম বলেছেন, সত্যকে পাওয়া যায় ভুলের মধ্য দিয়ে। যে কাজ মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে ভিক্ষা প্রদান করা। মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম উক্তিটি কাজী নজরুল ইসলামের। রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা যার জবানিতে লেখা নুরুল হুদার। গৃহ প্রবন্ধের হাঁপ ছেড়ে বাঁচা বলতে বোঝানো হয়েছে ক্লান্তি থেকে মুক্তি পাওয়া। আহ্বান গল্পে বুড়ি কল্পকতককে ডাকত গোপাল নামে। মোপাসা যে ভাষায় লিখতেন ফরাসি। লালসুল উপন্যাসের গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল আক্কাস। সোনার তরী কবিতায় সোনার ধান কথাটি ব্যবহৃত হয়েছে দুবার। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে বেতার দান। এক পয়সার বাসী কাব্যের রচয়িতা হচ্ছে জসীমউদ্দীন। মাঘের সন্ন্যাসী রিক্ত হস্তে চলে যায় পুষ্পশূন্য দিগন্তের পথে। 18 বছর বয়স থরথর কাঁপে বেদনায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প অতসী মামি। রেইনকোট গল্পে যে অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে ঢাকা। আখতারুজ্জামান ইলিয়াস রচিত শিলিগুটার সেপাই যে ধরনের উপন্যাস রাজনৈতিক। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালাম উল্লেখ আছে 4 বার। কোহেলি শব্দের অর্থ কুয়াশা। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের রং চেতনারই। লঙ্কাপুরীতে মেঘনাদের যজ্ঞাগারের নাম নিকুম্বিলা যজ্ঞাগার। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদ। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। ব্যবহারিক যে সমাজ বহুব্রীহি। ধরনা ধর্না এটি যে ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ সমীভবন। সম্মুখ স্বরধ্বনি যদি বলো আসবো কি ধরনের বাক্য কার্যকারণ সূচক। হাতির ডাক কে এক কথায় বলা হয় বৃংহতি। ওস্তাদ কোন ভাষার শব্দ ফার্সি। যে কোনো একবার জমিয়ে বলা গিয়েছে তাহার ফেনাইয়া ব্যাখ্যা করে চলে না। চলিত রীতিতে রচিত এই বাক্যটি মোট কতটি ভুল আছে? 4টি। পূর্ণভূমি সমাসবদ্ধ শব্দটি কোন সমাজের দৃষ্টান্ত? কর্মধারয়। বিষণ্ণ শব্দের বিপরীত শব্দ প্রসন্ন। অব্যয়ভাব সমাস আমরণ উপকণ্ঠ। আগমন যে অর্থে উপসর্গে ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে। পরে একবার এসো বাক্যটির ভাব বিশেষণ। বশিরকে যেতে হবে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি। শব্দ
শুদ্ধ শব্দ উচ্চ হলো সচ্ছল, কৌতূহল, নৈরিথ্য। পাঁচে লোক কিছু বলে বাক্যে পাছে হলো অনন্যই অব্যয়। সমতারুজ্য কর্মের উদাহরণ খুব এক ঘুমিয়েছি। না রফিক, শামীম বাড়িতে নেই। নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ, হ্যাঁ রফিক, শামীম বাড়ির বাইরে আছে। আকাঙ্ক্ষা, স্বায়ত্তশাসন, মুমূর্ষ বানান আয়ত্ত করা কঠিন নয়। এই বাক্যে ভুল বানানের সংখ্যা কয়টি? 4। ব্লকেট এর পরিভাষা অবরোধ। ট্রেজারার এর পরিভাষা কোষাধ্যক্ষ। কলেজিয়াস এর পরিভাষা সহকর্মী। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8, 10। তলোয়ার শব্দটি তরোয়াল রূপে উচ্চারিত হলে তাকে বলে ধ্বনি বিপর্যয়। স্বাধীনতা শব্দের সন্ধি বিচ্ছেদ সহযোগ অধীনতা। দুর্নীতি, দুর্নাম ও দুর্নিবার শব্দগুলোতে নত্য বিধান প্রযোজ্য হয় সমাসবদ্ধ শব্দ বলে। হরতাল শব্দটি কোন ভাষা থেকে আগত? গুজরাটি। বালতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। ৮৬ এর বিপরীতার্থক শব্দ ঢলঢলে। গৌরবের বিপরীত শব্দ লাঘব। জিজিবিষার প্রসারিত রূপ বেঁচে থাকার ইচ্ছা। যিনি বিদ্যা লাভ করেছেন এক শব্দ হবে কৃতবিদ্য। কলুর বলদের বাগধারার অর্থ কি? একটানা খাটুনি। ডামাডোল বাগধারাটির অর্থ হচ্ছে গোলযোগ। ভেড়া দিয়ে শ্বাস করা সম্ভব নয়, এই বাক্যে ভেড়া দিয়ে খুন কারক করণ। এবার আমরা বিশেষ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো দেখব। বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974। 6 দফা কর্মসূচি কি? পাকিস্তান শাসন আমলে বাঙালিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের 6টি দাবি। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? 1969 সালের গণ অভ্যুত্থান। বর্তমান বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে? এএমএম নাসির উদ্দিন। সোনারগাঁও কোন আমলে বাংলার রাজধানী ছিল? মোগল আমলে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটা? গ্যাস, যাকে আমরা প্রাকৃতিক গ্যাস বলি আর কি। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সার্ভিস। আধুনিক অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ। মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কোন তারিখে? 10 এপ্রিল 1971। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? 35। সামাজিক আইনের বৈশিষ্ট্য হচ্ছে সমাজের শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করা। পোপতন্ত্রের মূল কেন্দ্র ছিল রোম, যে উমাইয়া খলিফার যুগে মুসলমানরা স্পেন জয় করেন ওয়ালিদ বিন আব্দুল মালিক। ভারতের তোতা পাখি বলা হয় কোন কবিকে? কবি আমির খসরু। কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ? মহেশখালী। 2023-24 অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদানের হার 11.19%। মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তিটি কার? অ্যারিস্টটল। সমাজতান্ত্রিক রাষ্ট্র হল কিউবা। আইনি আকবরী গ্রন্থের লেখক হচ্ছেন আবুল ফজল। ভারতের আগত প্রথম ইউরোপীয় বণিক সম্প্রদায় হচ্ছেন পর্তুগিজ। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র ভুটান। স্বল্পদৈর্ঘ্য ছায়াছবি গেরিলার নির্মাতা নাসির উদ্দিন ইচ্ছুক। ভাষা আন্দোলনে সংগঠিত হয় 1952 সালে। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ কখন সৃষ্টি হয়েছিল? 1905 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এস ওয়ান্ডারল্যান্ড। বাংলাদেশের সংবিধানে এই যাবৎ কতগুলো সংশোধনী আনা হয়েছে? 17টি। ফরাসি বিপ্লব কোন সালে সংগঠিত হয়েছিল? 1789 সালে। ফরাসি বিপ্লবের দার্শনিক জাক রুসো। কিতাবুল হিন্দ গ্রন্থটির রচয়িতা আল বেরুনি। নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? ডক্টর ফখরুদ্দিন আহমেদ। জাতীয় সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করে কে? স্পিকার। বাংলাদেশ সরকার কর্ম কমিশনের প্রথম নারী চেয়ারম্যান ডক্টর জেটেন তাহমিদা বেগম। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের প্রথম উপাচার্য মেজর জেনারেল আব্দুল ওয়াদুদ। বাংলাদেশের অর্থনীতির কোন প্রকৃতির? মিশ্র প্রকৃতির। বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা কবে? 16 ডিসেম্বর 1971। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় 4 এপ্রিল 1972। বাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম অভিনেত্রী
বনানী চৌধুরী। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় ব্রজেন দাস। রোম নগরীর প্রতিষ্ঠা করেন রাজা রোমিওলাস। গ্রিসের পূর্ব নাম কি ছিল? হেলাস। যুক্তরাষ্ট্র কোন তারিখ থেকে অর্থবছর শুরু হয়? 1 অক্টোবর। আইএসপিআর এর পূর্ণরূপ ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস। এসইএম এর পূর্ণরূপ কি? এশিয়া ইউরোপ মিটিং। সোফা এর পূর্ণরূপ কি? স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট। হলুদ সাংবাদিকতার জন্ম কোন দেশে? যুক্তরাষ্ট্র। পাট শিল্পের জন্য বিখ্যাত শহরের নাম ডান্ডি, স্কটল্যান্ড। মঙ্গলের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে অলিম্পাস মন্স। কার নেতৃত্বে পাহাড়পুর সর্বপ্রথম পরীক্ষামূলক খনন কাজ শুরু হয়? আলেকজান্ডার কানিংহাম। কোন নদীর পূর্ব নাম দোলাই? বুড়িগঙ্গা। এছাড়া আর কিছু বিষয় আমরা জেনে নিতে পারি। বিভিন্ন বিষয়ের সময়কাল, যেমন বিষয় হচ্ছে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি। এটা লক্ষ্যমাত্রা ছিল 2001 থেকে 2015। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এটার এসডিজি, এটার লক্ষ্যমাত্রা ছিল 2016 থেকে 2030। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জুলাই 2020 থেকে জুন 2025। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041। বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা 2010 থেকে 2021। বাংলাদেশের বৈশ্বিক অবস্থান আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার 13তম। এটা উদ্বোধন হয় 21 মার্চ 2022 সাল। বিশ্ব পরমাণু ক্লাব 33তম, 5 অক্টোবর 2023। সাবমেরিনের অধিকারী 41তম, 12 মার্চ 2017 সালে। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ 57তম, 11 মে 2018। ই পাসপোর্ট চালুর ক্ষেত্রে 119তম, 22 জানুয়ারি 2020। এরপর আমরা বিভিন্ন বিষয় বিভাগ ভিত্তিক যে সাধারণ জ্ঞানের বিষয়গুলো খুবই দরকার, সেগুলো হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে আল মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতা কে? ইবনে খালদুন। সুইসাইড গ্রন্থের রচয়িতা হচ্ছে এমিল ডুরকিম। কাম্যজনসিকতার প্রবক্তা হচ্ছেন জন ডাল্টন। সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কোত। কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটির লেখক হচ্ছেন কার্ল মার্কস। সামাজিক স্তরবিন্যাসে দ্বন্দ্বমূলক তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কার্ল মার্কস। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানসমূহের মধ্যে অন্তর্ভুক্ত নয় সুন্দরবন। যে ধরনের পরিবার এখন বেশি দেখা যায়? একক পরিবার। আসাবিয়া শব্দের সমাজতাত্ত্বিক অর্থ হচ্ছে সামাজিক সংহতি। পরিণতি ও সুশাসন থেকে পলাশীর যুদ্ধ কখন হয়েছিল? 23 জুন 1757। 6 দফা দাবি কোথায় উত্থাপন করা হয়? লাহোরে। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905। ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও দার্শনিক ভিত্তি কে প্রতিষ্ঠা করেন? রুশো। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদে কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতির প্রয়োজন হয়? 60 জন। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সার্বভৌমত্ব। ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা বাংলাদেশের সংবিধানে কোন ধারায় দেওয়া হয়েছে? 12 ধারা। শক্তি নয় ইচ্ছায় রাষ্ট্রের ব্যক্তি উক্তিটি হচ্ছে টি.এস. গ্রিন। ইতিহাস থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রস্তাবক ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। আব্বাসীয় খিলাফতের পতন ঘটে 1258 সালে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় মদিনার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ছিল মূর্তি উপাসক। ইবনে বতুতা ভারতে আসেন কোন শাসন আমলে? মুহাম্মদ বিন তুগলুক। ইউরোপীয় জাতিসমূহের মধ্যে সবার আগে ভারতে আসে পর্তুগিজ। মুসলিম মহিলারা সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? উহুদ। খোলাফায়ে রাশিদিনের আমলে অমুসলিমদের উপর করকে কি বলা হতো? জিজিয়া। হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত? সিন্ধু সভ্যতা। আকবরনামার রচয়িতা হচ্ছেন আবুল ফজল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমেদ। সমাজকর্ম বিষয় থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দানশীলতা আনুষ্ঠানিক সমাজকর্মের ভিত্তি। নগরায়ন ও শিল্পায়ন সৃষ্ট সমস্যা পরিবেশগত দুর্যোগ সৃষ্টি। সমাজ কল্যাণের বৈশিষ্ট্য হচ্ছে একজনকে সক্ষম করে তোলা। সকলের জন্য সমান সুযোগ, এটি সমাজকর্মের নৈতিক ভিত্তি। বাংলাদেশের সমাজকর্মের পেশার বিকাশ ঘটে কোন প্রকল্পের মাধ্যমে? শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প। বাংলাদেশের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণের সবচেয়ে বেশি সফলতা কোন ক্ষেত্রে? সহযোগিতা ও সমন্বয় সৃষ্টিতে।
ব্যক্তি সমাজকর্মের দুটি উপাদান হলো সমস্যার সমাধান প্রক্রিয়া। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কোন প্রান্তরে বনু হাওয়াজিন বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ সংঘটিত হয়? হুনাইন। আকবর প্রবর্তিত ধর্মের নাম ছিল দ্বীন-ই ইলাহি। কোন গভর্নর জেনারেল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি? শামসুদ্দিন ইলিয়াস শাহ। মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়া শরীফ। হিজরি সন প্রবর্তন করেন কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারজ কি? ভূমিখর। কোন সুলতান কবিয়ত বা পাট্টা প্রবর্তন করেন? শেরশাহ। শিয়া শব্দের অর্থ কি? দল। ইসলাম শিক্ষার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুবই দরকার সেটা হচ্ছে, জাকাত শব্দের অর্থ কি? পবিত্রকরণ। মায়ের পলতলে সন্তানের বেহেশত, এটা কার বাণী? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। পবিত্র কোরআনের মাতা বলা হয় কোন সূরাকে? সূরা ফাতিহা। মক্কা বিজয় হয় কত হিজরিতে? অষ্টম হিজরি। যে ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশীর অভুক্ত অবস্থায় থাকে সে মুমিন নয়, কার বাণী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হজের ফরজ কয়টি? 3টি। কোন গুনার জন্য মৃত্যুর পূর্বে দুনিয়াতে শাস্তি দেওয়া হয়ে থাকে? পিতামাতার অবাধ্যতার গুনাহ। আদল শব্দের আবিধানিক অর্থ ইনসাফ ও ন্যায় বিচার করা। নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ স্বরূপ। সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হয়েছিল 23 বছরে। সূরা তওবায় যাকাতের ব্যয়ের কয়টি খাতের উল্লেখ করা হয়েছে? 8টি। সুপ্রিয় চাকরি প্রার্থী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো সাধারণ জ্ঞান এবং বিশ্বভিত্তিক জ্ঞানের এই আলোচনাটা এখানে সমাপ্ত করছি। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিয়মিত যদি প্র্যাকটিস করেন, যতই পড়িবে ততই শিখিবে, এই ধারা যদি অব্যাহত রাখেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। আপনার সফলতার জন্য আরো কয়েকটা টিপস হচ্ছে, আপনি এই আলোচনাটা শুয়ে বসে যখন যে অবস্থায় থাকেন আপনি শোনার জন্য চেষ্টা করতে পারেন। আপনি গাড়িতে চড়ছেন, একটু যদি ইয়ারফোন থাকে তাহলে কানে লাগিয়ে শুনতে পারেন। শুনতে শুনতে দেখবেন যে আপনার পড়াটা হয়ে গেছে। এটা হচ্ছে বড় সুবিধা। আর আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন পড়াশোনা, তাহলে আপনাকে ভোরে উঠে পড়াশোনা করার জন্য অনুরোধ করছি। যেহেতু ভোরে আমাদের পরিবেশটা ঠান্ডা থাকে, শান্ত থাকে, সুতরাং আপনি চাইলে ভোরে পড়াশোনার এই পাঠটা চালিয়ে যেতে পারেন। আজকে এই পর্যন্ত। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও দেখুন। আপনার শুভকামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।